আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের রাজনীতিতে নানা রকমের শক্তি আছে। দেশের ভিতরে কিছু শক্তি কাজ করে, দেশের বাইরের কিছু শক্তি কাজ করে, এবং সব কিছু মিলায় একটা শক্তির ভারসাম্য দিয়ে স্থির হয় যে বাংলাদেশের রাজনীতিটা কোন দিকে যাবে। পৃথিবীর মধ্যে সার্বভৌম কিছু দেশ আছে যেগুলোতে বাইরের শক্তি খুব বেশি প্রভাব বিস্তার করতে পারে না। আমেরিকা আছে, রাশিয়া আছে, চায়না আছে, ভারত আছে। এগুলো হচ্ছে কি অনেক বেশি সার্বভৌম দেশ, এগুলোতে বাইরের কোনো শক্তি প্রভাব বিস্তার করতে পারে না। কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি, যেহেতু অগণতান্ত্রিক পথে যেহেতু বাংলাদেশ গত 55 বছরের বড় একটা সময় কাটিয়েছে, সুতরাং বাংলাদেশে বিদেশি শক্তিগুলো কিন্তু খুব বড় একটা ভূমিকা রাখে। সেটা আমরা তত্ত্বাবধায়ক সরকারের সময় দেখেছি, সেটা আমরা নানা রকমের যে ইলেকশনগুলো হয়েছে সেগুলোতে বিদেশি শক্তিগুলোর প্রভাব আমরা দেখেছি। এখন জুলাই আগস্টের পরবর্তীতে বাংলাদেশে বিদেশি শক্তির প্রভাব প্রচণ্ড রকম হয়ে গেছে। যারা আমাদের সাথে অ্যাগ্রি করেন তারা তো অ্যাগ্রি করেনি। বাংলাদেশে জুলাই আগস্টে যে বিপ্লবটা হয়েছে সেই বিপ্লবটা মোটামুটি আমরা ধরে নিতে পারি যে জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জয়েন্ট প্রোডাকশনে অথবা পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা তাদের প্রত্যক্ষ মদদে বাংলাদেশে ইসলামী শক্তিগুলোর জাগরণের মধ্য দিয়ে সম্পাদন করা হয়েছিল। এখানে অনেক বেশি কনস্পিরেসি থিওরি আছে, কিন্তু মোটামুটি আইডিয়াটা হচ্ছে এরকম। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালাবদলের পরে এবং ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়ে ট্রাম্পের তেমন করে আগ্রহ নাই। ট্রাম্প বেসিক্যালি যেটা চায় সেটা হচ্ছে কি আমেরিকাকে গ্রেট অ্যাগেন বানাতে চায়, নিজেদের মতো করে নিজেরা থাকতে চায়। সারা পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ দিকে তার খুব বেশি আকাঙ্ক্ষা নাই। যদিও মার্কিন ফরেন পলিসিতে খুব বেশি পরিবর্তন হয় না, কিন্তু সরকারের শীর্ষ ব্যক্তি হিসাবে ট্রাম্প প্রশাসনের যে নীতি নির্ধারণী কাজগুলো, যে প্রায়োরিটির কাজগুলো, সেগুলোতে সারা পৃথিবীতে ডমিনেশনটা নাই। এখন তাদের ডমিনেশনে মেইন কাজটাই হচ্ছে অর্থনৈতিক শক্তিটা পুনরুদ্ধার করা, এবং সেটা দিয়ে রাজনৈতিক শক্তি অথবা সামরিক শক্তি সেগুলোকে মোটামুটি একটা বৈশ্বিক আধিপত্যবাদের দিকে নিয়ে যাওয়া। বাংলাদেশে এখন মূলত যারা কাজ করছে এই মুহূর্তে তারা হচ্ছে নির্বাচন নিয়ে যারা কথা বলছে তারা কারা। আমরা দেখেছি ভারত নির্বাচন চায়, আমেরিকা নির্বাচন চায়, স্থিতিশীলতা চায়, গণতান্ত্রিক দেশে উত্তরণ হতে চায়। কিন্তু আমরা দেখেছি গতকালকে মনে হয় আমাদের ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রদূত বাংলাদেশে আছে তিনি মনে হয় বিচারের উপর জোর দিয়েছে, নির্বাচনের উপর জোর দেননি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি নির্বাচনটা ধীরে ধীরে পিছিয়ে দেওয়ার মতো ষড়যন্ত্র কিন্তু বাংলাদেশে কাজ করছে। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস আল জাজিরাতে যে সাক্ষাৎকার দিয়েছেন তিনি সেখানে তার ক্ষমতা লম্বা করার একটা উচ্চাকাঙ্ক্ষার কথা বলেছেন। আমাদের যে উপদেষ্টা পরিষদে যে আসিফ নজরুল, গংতং ভাই ব্রাদার নিয়ে যারা আছে তাদের মধ্যে সেই প্রচেষ্টাটা কিন্তু প্রকাশ্যে আছে। কোনো একটা বই প্রকাশনা উৎসবে প্রথমার সাথে মনে হয় একটা অনুষ্ঠানে আসিফ নজরুল বলেছিলেন, বাবারা তোমরা আরও 10 বছর ক্ষমতায় থাকো, আমাদের নেতা হিসেবে থাকো, এমন একটা বাণী কিন্তু তিনি দিয়েছিলেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজনীতি কখন আসবে, যেটা আসছে সেটা হচ্ছে এখন অনির্বাচিত শক্তি আছে। অনির্বাচিত শক্তি বাংলাদেশের পরিবর্তনের জন্য খুব একটা কাজ করছে সেটা কিন্তু বলা যাবে না। আমরা গত 9 মাস 10 মাস ধরে এই কথাগুলোই বলে আসছি। তাদের পরিবর্তনের কি করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, গত 9 মাসে কি করেছে, তিনি প্রায়োরিটি বেসিসে তার কাজটা কী ছিল, তিনি কি কাজ করেছেন, তার প্রথম ইনিংস কি করেছেন, দ্বিতীয় ইনিংসের যে বড় একটা সময় চলে গেল তিনি কি করেছেন, বোল্ড আউট তিনি কখন হয়ে যান তার তো কোনো নিশ্চয়তা নেই। এদিকে জিয়া পরিবার দেশে আসছে না, দেশের রাজনীতিতে প্রাধান্য বিস্তার করতে হলে দূরে থাকা যাবে না, সেটা আমি অনেক আগে থেকে বলে আসছি। জিয়া পরিবারকে দেশে আসতে হবে। এখন জিয়া পরিবার যেভাবে বাংলাদেশের সমাজে যেভাবে তাদের গ্রহণযোগ্যতা আছে, সেই বাংলাদেশের স্বাধীনতা লগ্নের রিভোল্ট থেকে শুরু করে আপোষের নেতৃত্ব থেকে শুরু করে গত 17 বছরের যে ত্যাগ সেগুলো থেকে শুরু করে আমরা জানি যে জনমানুষের কাছে অ্যাকসেপ্টেন্সি নিয়ে জিয়া পরিবার কিছু বলতে গেলে সেখানে আমাদের অন্য কেউ দাঁড়াতেই পারবে না, অন্য কারো সেই জিনিসটা নাই। এখন এই মুহূর্তে জিয়া পরিবারের সাথে কেউ দাঁড়াতে পারবে না। সুতরাং স্যার বাংলাদেশের যদি নির্বাচনের দিকে যেতে হয় কাউকে না কাউকে নির্বাচনের কথা বলতে হবে, এবং সেটা অবশ্যই ক্ষমতায় যাওয়ার যোগ্য দাবিদার হিসেবে বিএনপিকেই বলতে হবে। বিএনপি যদি না বলে বাংলাদেশে কবে নির্বাচন হবে সেটা কিন্তু অনিশ্চিত।
সুতরাং আমাদের জিয়া পরিবারের প্রতি আমাদের একটা আবেদন থাকবে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে, তিনি তার যেই দাবিটা, সেই দাবিটাকে তিনি যাতে আরেকটু শক্তিশালী করেন। কেননা নির্বাচনটা ডিসেম্বরে হয়ে যাওয়া উচিত, ম্যাক্সিমাম গেলে জুন পর্যন্ত যাওয়া উচিত। এখন সংস্কারের কিছু হচ্ছে না, রোড ম্যাপ দিচ্ছে না। আলটিমেটলি দেশের মধ্যে যদি একটা অস্থিরতা তৈরি হয়, সেক্ষেত্রে নির্বাচন কবে হবে সেটা কেউ বলতে পারে না। বাংলাদেশ এভাবে উদ্দেশ্যহীন গন্তব্যে যাক, সেটা আমি চাই না, আপনি হয়তো চান না, আমরা কেউই চাই না। যারা চায় তারা হচ্ছে গিয়ে যারা ক্ষমতা লোভী, যারা ক্ষমতার মধ্যে আছে, যারা এখন কি করছে তার ক্ষমতার ফয়দা নিচ্ছে, তারাই হয়তো চাইতে পারে। আপনার মতামত জানাবেন। আমরা একটা ব্যানারের কথা বলি, সেটা হচ্ছে জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আমাদের সাথে থাকার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনারা ফলো করতে পারেন। আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।